এই যে গাছটি, এটি হচ্ছে মগাই পান বা মিষ্টি পান, যে পানটি ওই যে বারাণসী পান হিসেবে আমরা খেয়ে থাকি। খুব সুন্দর একটি পান, বিয়ে বাড়িতে ব্যবহার হয়। দেখুন কত সুন্দর পাতা হয়েছে। আগে আমার ছাতে ছিল, সেটি ঠিকঠাক বাড়ছিল না দেখে আমার নিচে যে জায়গাটি রয়েছে সেখানে আমি একটি ধরা দিয়ে, দেখুন কত সুন্দর গাছটি বেড়ে উঠেছে। এই পান গাছে মাসখানেক হলো একটি পাখি বাসা করেছে। আমরা একে টুনটুনি পাখি বলি। এই দেখুন বাসাটি, কি সুন্দর বাসা, তাই না? এর আবার ঢোকার পথ আছে, ওপর থেকে আবার সেট করা। এর আগেও বাসা করেছে, আপনাদের ভিডিও করে দেখানো হয়নি, এবার আমি দেখাচ্ছি। দেখুন এর ভিতরে বাচ্চা আছে, ডিম পেড়েছিল, ডিম ফুটে বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চা একটু বড়ও হয়ে গেছে। বাসা যেখানে করেছে তার পাশ দিয়েই কিন্তু আমরা প্রতি মুহূর্তে যাতায়াত করি। একদম হাত বাড়ালেই একদম হাতের কাছেই বাসাটি। পাখিরাও বোঝে যে আপনি তাদের ক্ষতি করছেন না তাদের ভালোবাসছেন। আমি যখন স্কুল লাইফে পড়াশুনো করতাম, আমার বারান্দায় যে টেবিলে আমি পড়াশুনো করতাম তার পাশেই একটি বোগেনভেলিয়া বা কাগজ ফুল গাছ ছিল। সেই কাগজ ফুল গাছে প্রতি বছর এই জাতের পাখি, এই ঠোঁট লম্বা যে টুনটুনি পাখি, এই জাতের পাখি প্রতি বছর সেখানে বাসা করত। আমাকে যেন অগ্রাহ্য করেই তারা বাসায় ঢুকছে, বার হচ্ছে। কখনো আমার কাছ থেকে বাধা তারা পায়নি কিংবা কোনো অসুবিধা আমি তাদের করিনি। যাই হোক, আমার এই অনুভূতি যে পাখি, জীবজন্তু, পশু পাখি, গাছপালাকে যত ভালোবাসা যায় ততই ভালো, প্রকৃতির জন্য ভালো। আপনাদের কোনো কমেন্টস থাকলে কমেন্টে জানাতে পারেন।